হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, গতকাল ছিল 15ই জুলাই। প্রথমে কলেজের যে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল সেটা ছিল 1 জুলাই পর্যন্ত। তো তারপরে সেটাকে এক্সটেন্ড করা হয়েছিল 15ই জুলাই পর্যন্ত। তো কেন এক্সটেন্ড করা হয়েছিল? কারণ বলা হয়েছিল যে অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই কম হয়েছিল। তো গতকাল 15ই জুলাই আবার একটা নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা আছে যে কলেজের ভর্তির ফর্ম ফিল আপ আরো 10 দিন পিছিয়ে দিল। অর্থাৎ তোমাদের এখন নতুন লাস্ট ডেট হচ্ছে 25শে জুলাই। তো ফর্ম ফিল আপ যেহেতু পিছিয়ে গেল, তাহলে মেরিট লিস্টও পিছিয়ে যাবে এবং কলেজের ভর্তির প্রক্রিয়াও আবার কিছুটা কিছুটা দিন পিছিয়ে গেল। তো আমরা এবার সরাসরি চলে যাচ্ছি WBCAPর পোর্টালে। তো সেই পোর্টালে গিয়ে আমরা দেখতে পাবো, এই যে এখানে 3 নম্বর যে নোটিশটা দিয়েছে, দেখো, দ্য লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর ফেজ 1 অ্যাডমিশন ইজ এক্সটেন্ডেড টিল 25/7/2025 আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে 25শে জুলাই পর্যন্ত। এছাড়া আমরা আর এখানে কোনো কিন্তু নোটিশ দেখতে পারবো না যে কবে মেরিট লিস্ট বেরোবে, কবে কি বেরোবে, কোনো কিছু এখানে দেওয়া নেই। নোটিশ বোর্ডে গেলাম, নোটিশ বোর্ডে গিয়ে দেখতে পাচ্ছি, দেখো, নোটিশ বোর্ডের এখানেও দ্য লাস্ট ডেট রেজিস্ট্রেশন এটাই শুধু দেওয়া আছে। তো এদিকে তো WBCAPর ফর্ম ফিল আপে লেট হচ্ছে। এবার আমরা চলে আসছি সরাসরি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা আসি, এখানে যদি আমরা জানতাম যে এখানে আমরা যেহেতু জানতাম যে লয়ের অ্যাডমিশন ফর্ম ফিল আপ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। তো তারপরে 4 তারিখ, গত 4ই জুলাই মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল, কিন্তু মেরিট লিস্ট এখনো পর্যন্ত বেরোয়নি। মেরিট লিস্টের এখানে মেরিট লিস্ট যে বেরোবে তার একটা নোটিশ দিয়েছিল উইথ হেল্ডের। তো সেই নোটিশটা এখনো রয়েছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই নোটিশটা। তো এখানে দেখো, ওয়েবসাইটটা খোলার পরে এই যে উইথ হেল্ড BA LLB টেন্টেটিভ শিডিউল, এইটা যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা সেই নোটিশটি দেখতে পাবে। তোমরা যে নোটিশটি দেখতে পাবে, দেখো দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এখানে চলে এসছে আমাদের নোটিশটা। এখানে লেখা আছে যে উইথহেল্ড টিল ফার্দার অর্ডার, মানে পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত কোনো কিছু হবে না। এদিকে বালুরঘাট ল কলেজের কিন্তু 7 নম্বর মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। আর তারপরে হচ্ছে আমরা চলে যাই এবার জলপাইগুড়ি ল কলেজের। তো জলপাইগুড়ি ল কলেজের ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানেও মেরিট লিস্ট সম্পর্কে আর কোনো নতুন নির্দেশ আসেনি। এটা যেটা আছে সেটাই আগেকার নির্দেশ, সেটাই আছে। তো মেরিট লিস্ট কবে বেরোবে এখনো কিছু বলা যাচ্ছে না। তোমরা চ্যানেলে অবশ্যই ফলো রেখো। যখনই মেরিট লিস্টের কোনো নোটিশ আসবে, আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সবাইকে জানিয়ে দেবো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।